ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, আসসালামু আলাইকুম। আশা করি তোমরা সবাই ভালো আছো। আজ আমি তোমাদের জন্য সায়েন্স এক্সারসাইজ বুকের চ্যাপ্টার 1-এর অল টেবল সলিউশনস নিয়ে এসেছি। তোমরা এখনো যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করো নাই, নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য তারা চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে নাও। আমাদের চ্যাপ্টার 1-এর নাম হচ্ছে হাউ বিগ ইজ দ্য স্কাই। এখন এই চ্যাপ্টার প্রথম টেবিলের সলিউশনে আমরা এখন চলে যাচ্ছি। আমাদের এর পরের পেজে হচ্ছে একটা টেবিল দিয়ে দিয়েছে। আমাদের এই টেবিলে কি করতে বলেছে তা আমরা আগে পড়ে নিই। What are the questions that arise in your mind as you look up at the sky? Write them down here. Once the task is complete, check answers to which of them you could find out. তো এখানে হচ্ছে আমাদের অ্যান্সারগুলো হচ্ছে দুইটা কোয়েশ্চেন লিখেছে আমরা। প্রথম কোয়েশ্চেন হচ্ছে হাউ বিগ ইজ দ্য স্কাই, আর দ্বিতীয় কোয়েশ্চেন হচ্ছে ওয়াই ইজ দ্য স্কাই ব্লু ডিউরিং ডে। এর পরের টেবিলের সলিউশনে আমরা এখন চলে যাচ্ছি। Session 1. Let's start by looking overhead at the sky. What do we find in the sky? Quickly fill in the list below. What we see in the daytime sky? The sun and the clouds. And what we see in the nighttime sky is the moon and the stars. এর পরের টেবিলে আমরা এখন চলে যাই। এখানে হচ্ছে আমাদের একটা ছবি আঁকতে বলেছে। এই ছবির টপিক হচ্ছে আমাদের নিচে দিয়ে দিয়েছে, বলেছে যে হচ্ছে ড্র দ্য স্কাই ইয়োর ফ্রেন্ডস ভিউ। এখানে তোমার কি করতে হবে, তুমি তোমার কোনো ফ্রেন্ড বা সহপাঠীর কাছ থেকে তার কাছে জিজ্ঞেস করে নেবা যে হচ্ছে তোমার কাছে হচ্ছে আকাশটা কেমন লাগে, তুমি কি মনে করো তোমার একটা আকাশের জন্য ছবি আঁকার জন্য আমার কি কি এলিমেন্ট আমার হচ্ছে আঁকা লাগবে, সেটা হচ্ছে তোমার বন্ধুর কাছ থেকে শুনে তারপর তুমি হচ্ছে এই ছকে তুমি হচ্ছে নিজের মতো করে আঁকবা। এর পরের টেবিলের সলিউশনে আমরা এখন চলে যাচ্ছি। সেশন 2। এখানে হচ্ছে আমাদের কয়েকটা কোয়েশ্চেন রয়েছে, আমরা কোয়েশ্চেনগুলো আগে পড়ে নিই। হোয়াট ডিড পিপল থিঙ্ক অ্যাবাউট দ্য ইউনিভার্সের স্ট্রাকচার ইন দ্য পাস্ট? অ্যান্সার হচ্ছে থ্রু আউট হিস্টোরি পিপল হ্যাভ হেল্ড ভেরিয়াস বিলিভস অ্যাবাউট দ্য universe's structure, reflecting their cultural and scientific understanding at the time. How did the heliocentric model came? The heliocentric model, which places the sun at the center of the solar system with planets orbiting it, emerged through a gradual shift in thinking over centuries. এর পরের টেবিলে আমরা চলে যাই। এর পরের কোয়েশ্চেন হচ্ছে হোয়াট ওয়ার দ্য আর্গুমেন্টস ফর দ্য ইভলিউশন ফ্রম দ্য জিওসেন্ট্রিক মডেল টু দ্য হেলিওসেন্ট্রিক মডেল? The geocentric model struggled to explain the retrograde motion of planets, where planets appear to move backward in the night sky for a period. The heliocentric model elegantly explains this phenomenon as an effect of Earth's own motion around the sun. এর পরের টেবিলে আমরা চলে যাই। সেশন 3 থেকে শুরু করব আমরা। এখানে হচ্ছে আমাদের অনেক বড় একটি টেবিল দিয়েছে, আমরা যেটা দেখতে পাচ্ছি। তো এখানে আমাদের টেবিলে কয়েকটা আর কি কন্টেন্টস অ্যাড করতে বলেছে। তো প্রথমে আমার এই প্রথম ছকে আমাদের সোলার সিস্টেমের মেইন 7টা প্ল্যানেটের এখানে লিস্ট আউট করতে বলেছে। তারপর এখানে গ্র্যাজুয়ালি এখানে সব ইনফো আর কি ফিল আপ করতে বলেছে। তো আমরা যদি দেখে নিই, এই যেভাবে আমরা দেখে নিই যে এখানে আমরা 7টা প্ল্যানেট লেখার পর আমাদের এখানে এই শখটা পূরণ করতে হবে যে হাউ মেনি টাইমস লার্জার অর স্মলার দেন দ্য আর্থ, হাউ ইজ দ্য স্ট্রাকচার, হাউ ইজ দ্য টেম্পারেচার অফ দ্য প্ল্যানেট, হাউ ফার ইজ ইট ফ্রম দ্য সান, হাউ মেনি স্যাটেলাইটস, whether there is an atmosphere, how many hours is the length of the day, and lastly what is the length of the year. এখন আমরা এই টেবিলের ফুল সলিউশন আমরা এখন দেখে নেব। তো প্রথমে আমাদের প্রথম প্ল্যানেটের নাম আমরা দিয়েছি মার্কারি, আর এটার পরের ছকে আমরা চলে যাই। টাইমস লার্জার অর স্মলার দেন দ্য আর্থ ইজ 0.38 টাইমস স্মলার দেন আর্থ। দেন আমাদের স্ট্রাকচার আছে আয়রন কোর, রকি ম্যান্টেল, থিন অ্যাটমসফিয়ার। টেম্পারেচার হচ্ছে হট ডেজ 430 ডিগ্রি সেলসিয়াস অ্যান্ড কুল নাইটস ইজ -180 ডিগ্রি সেলসিয়াস। তোমরা এখান থেকে যে কোনো একটা লিখলে হবে, বা তোমরা চাইলে এভাবে লিখতে পারো যে -180 ডিগ্রি সেলসিয়াস টু 430 ডিগ্রি সেলসিয়াস। তারপর এখানে আছে ডিস্টেন্স ফ্রম সান AU
এইউতে হচ্ছে স্ট্যান্ড করে অ্যাস্ট্রোনমিক্যাল ইউনিট, আর অ্যাস্ট্রোনমিক্যাল ইউনিটের হচ্ছে আর কি প্রায় 15 কোটি কিলোমিটার হিসাবে ধরা হয়। আর তারপর আছে নাম্বার অফ নোন স্যাটেলাইটস, এই প্ল্যানেটের কতগুলো স্যাটেলাইট আছে, তো আমাদের মার্কেটে 0টা স্যাটেলাইট আছে, কোনো স্যাটেলাইট নাই। তারপরে অ্যাটমসফিয়ার কেমন, তো মার্কেটের অ্যাটমসফিয়ার হচ্ছে ট্রেস অ্যাটমসফিয়ার, আর যেটা হচ্ছে সোডিয়াম, হিলিয়াম আর অক্সিজেন দ্বারা আর কি গঠিত হয়। এখানে তোমরা শুধু ট্রেস অ্যাটমসফিয়ার লিখলেই হবে। তারপর হচ্ছে ডে লেন্থ 8 আওয়ার্স, তো মার্কারিতে হচ্ছে একদিনে হচ্ছে কত আর কি পৃথিবীর ঘন্টায় আর কি ক্যালকুলেট করা হয়। তো আমাদের পৃথিবী যেমন হচ্ছে আমাদের একদিন হচ্ছে 24 ঘন্টা, আর তাদের যে মার্কারিতে হচ্ছে একদিন হচ্ছে 58.6 ঘন্টা ধরা হয়। আর লাস্টে ইয়ার লেন্থ 8 ডেজ, আমাদের যেমন পৃথিবীতে 365 দিনে একটি বছর হয়, তো মার্কারিতে হচ্ছে মাত্র 88 দিনে হচ্ছে একটি বছর হয়। এখন আমরা এরপর আমাদের আছে ভিনাস, মার্স, জুপিটার, স্যাটার্ন, ইউরেনাস আর নেপচুন। এইগুলো হচ্ছে আমাদের টাইমস লার্জার অ্যান্ড স্মলার দেন আর্থ, তোমরা এখানে দেখতেই পারতেছো। তারপর আছে আমাদের স্ট্রাকচারগুলো কেমন এই প্ল্যানেটগুলা। তারপর আছে টেম্পারেচার, তারপর ডিস্টেন্স ফ্রম সান ইন অ্যাস্ট্রোনমিক্যাল ইউনিট, নাম্বার অফ নোন স্যাটেলাইটস, অ্যাটমসফিয়ার, ডে লেন্থ, অ্যান্ড লাস্টলি ইয়ার লেন্থ। এই টেবিলের সলিউশন আমাদের দেখা হয়ে গেল। এখন এর পরের টেবিলের সলিউশনে আমরা এখন চলে যাই। এইখানে হচ্ছে আমাদের কয়েকটা কনস্টেলেশন দেওয়া হয়েছে। কনস্টেলেশন মানে আমাদের আকাশে যে তারা হচ্ছে একের পর এক গঠিত হয়ে একটা যেমন ছবির মতো করে একটা যে চিত্র হচ্ছে গঠিত হয়, ওইটা হচ্ছে কনস্টেলেশন বলে। এখন এখানে আমাদের বলেছে যে এই কনস্টেলেশন দেখে হচ্ছে এগুলা দেখে হচ্ছে মানে কিসের মতো লাগে দেখতে, আর এই কনস্টেলেশন নিয়ে হচ্ছে কোনো প্রাচীন কোনো গল্প আছে কিনা। তো এই প্রথম কনস্টেলেশনে আমাদের যে ব্যাখ্যা আছে সেটা হচ্ছে দিস কনস্টেলেশন লুকস লাইক এ স্করপিয়ন, দেয়ার ইজ এ ফেমাস স্টোরি অন দিস কনস্টেলেশন নেমড দ্য স্করপিয়ন স্টিং। এর পরের কনস্টেলেশনটা হচ্ছে এর ব্যাখ্যা এখানে, দিস কনস্টেলেশন লুকস লাইক এ ওয়ারিয়র উইথ এ শিল্ড, দেয়ার ইজ এ অলসো এ ফেমাস স্টোরি অন দিস কনস্টেলেশন নেমড দ্য লাস্ট শিল্ড। এরপর এই লাস্ট কনস্টেলেশনের ব্যাখ্যা হচ্ছে এখানে, দিস কনস্টেলেশন লুকস লাইক এ শভেল, বাট নো স্টোরি অর মিথোলজি হ্যাজ বিন ফাউন্ড ইয়েট অ্যাবাউট শাভেলস। এর পরের টেবিলে আমরা এখন চলে যাই। এই যে এখানে হচ্ছে আমাদের আর কি কয়েকটা কনস্টেলেশন এখানে দেওয়াই আছে। এরপর এই কনস্টেলেশনগুলার আর কি বাংলা নাম কি আমরা একবার দেখে নিই। কনস্টেলেশনগুলার নাম: মিথুন, বৃষ, মেষ, মীন, কুম্ভ, মকর, ধনু, বৃশ্চিক, তুলা, কন্যা, সিংহ, কর্কট। এর পরের টেবিলে আমরা চলে যাই। আচ্ছা, এখানে হচ্ছে আমাদের দুইটা আর কি ফরম্যাট দিয়েছে: বাংলা বর্ষপঞ্চ অর ক্যালেন্ডার অ্যান্ড অ্যাস্ট্রোলজি অর ফরচুন টেলিং। এখন এই দুইটার আলোকে আমাদের এখানে কয়েকটা ইনফরমেশন ফিল আপ করতে হবে। প্রথমে আছে হাউ ডিড ইট কাম। তো এখন আমরা দেখে নেব যে আমাদের এই বাংলা বর্ষপঞ্জি আর অ্যাস্ট্রোলজি এটা আমাদের কিভাবে আসছে। মুঘল এম্পায়ার আকবর introduced the Bangla calendar in the 16th century, and the origins of astrology can be traced back to ancient civilizations. Why it is used? Bangla calendar's months are closely tied to agricultural seasons guiding farmers, and for astrology it is to find meaning in life events. Is there a scientific basis? It is a solar calendar, meaning the year is based on the Earth's revolution around the sun. Then we have there is no scientific evidence to support the claims. এরপর আছে সেশন 6। আমাদের এখানে লিখতে বলেছে কয়েকটা কমন আনসাইন্টিফিক প্র্যাকটিসেস অর সুপারস্টিশনস। এখন আমাদের এখানে আমরা দুইটা লিখেছি। প্রথমটা হচ্ছে ক্যারিং এ লাকি চার্ম অ্যান্ড অ্যাসাইনিং স্পেসিফিক মিনিংস টু ড্রিমস। Specific events or evidence where you have seen precedents for this practice
মানে এই যে এই দুইটা যে আমাদের আনসাইন্টিফিক প্র্যাকটিস আছে এটাকে আমি কোথাও কখনো দেখেছি কিনা। মেনি কালচার্স হ্যাভ ট্রেডিশনস অফ লাকি অবজেক্টস অ্যান্ড practiced for centuries in many cultures. What is the reasoning behind thinking it unscientific or superstitious? First of all, we have there is no scientific evidence, and lastly, there is no scientific way. And lastly, we have what should be your responsibility. Enjoy lucky charms as a cultural tradition and avoid using them as a sole basis for decision making. এরপর আমরা চলে যাই, এখানে আমাদের দুইটা কোয়েশ্চেন দিয়েছে। প্রথম কোয়েশ্চেনটা হচ্ছে লুকিং অ্যাট দ্য স্কাই what new things are coming to mind now, or what new thoughts are coming to mind? It's night time and the sky is clear. I am curious about the constellations and planets that are visible. And what other questions are revolving around your mind? Is there anything significant happening in the night sky right now? তো এই চ্যাপ্টারটা শেষ। তো বন্ধুরা, আজকের ভিডিওতে এই পর্যন্তই। আমরা এর পরের ভিডিওতে এই চ্যাপ্টার থেকে শুরু করব চ্যাপ্টার 2, সায়েন্স অ্যান্ড টেকনোলজি ইন আওয়ার লাইভস। তো বন্ধুরা, যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবে আর তোমাদের বন্ধুদের সঙ্গে শেয়ার করো। থ্যাংক ইউ এভরিওয়ান।